সিলেটের উসমানীনগর উপজেলার শেরপুর পশ্চিম বাজারে ইউসিবিএল ব্যাংকের ফাস্ট ট্র্যাক বুথে ডাকাতির দৃশ্য ধরা পড়েছে ব্যাংকটির সিসিটিভি ক্যামেরায়। এতে দেখা যায় চারজন মুখোশধারী লোক এটিএম বুথে প্রবেশ করে নিরাপত্তা কর্মীকে বেঁধে বুথের টাকা লুট করছে। ডাকাতদের তিনজনের মাথায় লাল কাপড় বাঁধা ও একজনের মাথায় ছিল ক্যাপ, সবার মুখে ছিল মাস্ক। সোমবার পর্যন্ত এই ঘটনার সাথে জড়িত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। রোববার ভোরে শেরপুর পশ্চিম বাজারের ইউনিস ম্যানশনের নিচতলায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের এটিএম বুথে ডাকাতির ঘটনা ঘটে। বুথ থেকে 24,25,500 টাকা লুট করে পালিয়ে যায় ডাকাতরা। এই ঘটনায় রোববার রাতে মামলা দায়ের হলেও সোমবার বিকেল পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। টাকাও উদ্ধার হয়নি। ডাকাতির ঘটনায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ম্যানেজার সৈয়দ আশরাফুল আমিন বাদী হয়ে রোববার রাতে ওসমানীনগর থানায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ ও ব্যাংক সূত্রে জানা গেছে, রোববার ভোররাতে চার দুর্বৃত্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ফাস্ট ট্র্যাক বুথে হানা দেয়। এ সময় ডাকাতরা বুথের নিরাপত্তা কর্মী মোহাম্মদ জাকারিয়াকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত মুখ বেঁধে মারধর করে। পরে বুথের লকার ভেঙে 24,25,500 টাকা লুট করে পালিয়ে যায়। খবর পেয়ে রবিবার সকালে ব্যাংক কর্তৃপক্ষ, ওসমানীনগর থানা পুলিশ, সিআইডি, ডিবি পুলিশ, পিবিআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।